তো আমরা পরের পর্বে চলে আসলাম যে এটা কি করতে হবে আমাদের এখন মূল নিয়মে tan ইনভার্স x এর অন্তরজ নির্ণয় করতে হবে। তো আমরা তো পড়ে এসেছি যে এটাকে কি ধরবো, y ধরবো, এটাকে কি ধরবো, এই tan ইনভার্স কে y প্লাস k ধরবো। আর k মানে কি, k পুরাটা হচ্ছে এই tan ইনভার্স x প্লাস h মাইনাস tan ইনভার্স x, এটা পুরাটা হচ্ছে কি, পুরাটা সমান সমান কি k। এরপরে কি করব, x এর মান বের করব, তাহলে কি হবে tan ইনভার্স কি y, এই যে তো x এর মান কি আসতেছে tan ইনভার্স y না, এই যে x রাখলে tan y আসতেছে, এটা আসছে x প্লাস h আসতেছে tan y প্লাস k, এই যে tan y প্লাস k, এটা আসতেছে tan y প্লাস k, আর এটা ইনভার্স আসতেছে tan y। আচ্ছা, তো k সমান সমান তো বলছি যে tan ইনভার্স x প্লাস h মাইনাস tan ইনভার্স x, এই পুরাটা কি k ধরছে, এই যে পুরাটা কি কি ধরছে k ধরছে। তখন আমাদের বলতে হবে h যত জিরোর দিকে যাবে k এর মান তত কি হবে, জিরো হবে না। একই কথা, এটা তো বুঝছি, এটা পরে আসছি। তো এখন এটা হয়ে গেল। তো এখন এখানে পুরাটা সমান k লিখতে পারি, কারণ আমরা ধরছি k tan ইনভার্স x প্লাস h মাইনাস tan ইনভার্স x সমান কি k ধরছি। আর h সমান সমান কি ধরছি, h সমান সমান তো আগেই বলছি যে যেটা পাবো এই যে এটা থেকে tan y প্লাস k থেকে tan y মাইনাস করবো, এই যে মাইনাস করে দিছি, এইটাই দিলাম। এখন বাদ বাকি সূত্র করব, sin বাই cos, এটাকে tan কে করব sin বাই cos, এটাকে sin বাই cos লসাগু করব, এরপরে উপরে উঠিয়ে দিব, নিচে তো থাকলো এটা। তাহলে কোন সূত্র আসে এখন, sin a cos b মাইনাস cos a sin b সূত্র আসে, sin a cos b মাইনাস cos a sin b, sin a মাইনাস b না, sin a মাইনাস sin b, তাহলে সেক্ষেত্রে y আর y কাটা যায়, থাকে কে, এই যে কে থাকে। আর এই কে আর এই কে আলাদা করছে, উপরের গুলাকে কি করছে, এই যে এগুলাকে কি লিখছে, আলাদা লিখছে, cos y ইনটু cos y প্লাস কে কে আলাদা কি করছে, আলাদা করছে, এটা তো 1। এটা এখন যদি 0 বসায় দিই, কে এর মান যদি 0 হয় তো কি হয়, cos স্কয়ার cos y ইনটু cos y কি হয়, cos y স্কয়ার, না এই যে cos y স্কয়ার, cos y কি ধরছে, cos y স্কয়ার। এখন এটা কি টেন লিমিট কে টেন্স টু 0 কে বাই সাইন কে তো আমরা 1 জানি, এটা তো সূত্র। তো cos আমার কিন্তু এখানে cos না, এখানে কি আছে tan y আছে, x আছে, তো এই y কে tan y এ নিয়ে যাইতে হবে, কিসে নিতে হবে আমাদের, tan y তে নিতে হবে, tan y। এখন tan y কেমনে নিব, tan এর সাথে তো cos এর সম্পর্ক নাই আপাতত, cos থেকে তো tan এ নেওয়া সহজ না, সেই ক্ষেত্রে cos কে আমরা 1 বাই sec স্কয়ার লিখছি। এখন sec স্কয়ার থিটা মানে কি 1 প্লাস tan স্কয়ার থিটা, এটা সূত্র জানি। তো এখান থেকে আমরা 1 প্লাস tan স্কয়ার কি x না, এই যে x দিয়ে দিলাম, সেক্ষেত্রে 1 ডিভাইডেড 1 প্লাস x স্কয়ার। নিচের এগুলা সহজ আছে, আমাদের অত কঠিন হবে না, আমাদের মূলত এই ধরাধরিটা বুঝতে হবে। যখন ধরাধরিটা বুঝে যাব, সেক্ষেত্রে আমাদের ম্যাথ করাটা কি হবে, আরো ইজি হবে। তো আমাদের নিয়মগুলা পারলে মোটামুটি সব এগুলার মধ্যে সব ইনভার্সের বিপরীত ত্রিকোণমিতিকের অন্তরজ নির্ণয় করা সহজ হবে। তো আমি আগেই বলছি এটা সমান y ধরবো, এটা সমান কি y প্লাস k ধরবো, আর এই পুরাটা সমান এই cot ইনভার্স x প্লাস y মাইনাস cot x সমান সমান কি ধরবো k ধরবো, এটা সমান পুরাটা সমান k ধরবো। তখন কি হবে, h টেন্স টু যত জিরোর দিকে যাবে তত কি k এর মান কি জিরোর দিকে যাবে। এইটাই তো স্টেপ বাই স্টেপ আসতেছি। এখন যেটা ধরছি না, এখন x এরটা বাই x এর মান কি cot y হবে, আর x প্লাস h কি হবে cot y প্লাস k। সেক্ষেত্রে আমাদের h কি আসবে, h আসবে হচ্ছে cot y প্লাস k মাইনাস cot কি x আসবে, সরি x না cot y আসবে। এখন এগুলো ধরাধরি শেষ, এরপরে আমরা শুধু সূত্রে ম্যাথে বসাই। তো এই যে আমরা h তো ধরলাম cot y প্লাস k মাইনাস cot y, তো আমরা ধরলাম এবার cot ইনভার্স x এর ddx বের করি, লিমিট k টেন্স টু 0, কারণ আমরা h টা সরায় ফেলেছি সবকিছু ধরে, তো h কি উঠে যাবে, k আসতেছে। তো ভাবে আমরা k দিলাম, তাহলে কি করলাম, cot কে cos বাই sin করলাম, যেহেতু cot মানে কি sin বাই cos থিটা, sin থিটা বাই cos থিটা বাই sin থিটা, ওভাবে করলাম, লসাগু করলাম, ওইটাকে কি উপরে উঠিয়ে দিলাম। এরপরে এটাকে কে বাই কে আলাদা করলাম, কেন কিভাবে আসলো এটা জিজ্ঞাসা করেন না, এটা জিজ্ঞাসা করলে শরম, এটা আমরা সবাই জানি কিভাবে আসলো। cos a sin b মাইনাস sin a cos b, বা sin a cos b মাইনাস cos a sin b মাইনাস sin a cos b, এই সূত্রটা আসছে।
তো sin a cos b minus cos a sin b sin a minus b এর সূত্র আছে, তো sin a minus b করলে কি থাকে, শুধু k থাকে না, এই যে k মাইনাস, তাহলে sin a minus b না, এটা যদি a হয়, এটা হচ্ছে sin a cos b minus cos a sin b sin a minus কি b, তো এটা যদি মাইনাস হয় সেক্ষেত্রে y হবে মাইনাস, k হবে কি মাইনাস, তো y আর এই মাইনাস y তো নাই, তো কি থাকে মাইনাস কে থাকে না, মাইনাস কে থাকে না, এই মাইনাস কেটাই এই যে এখানে হয়েছে সাইন মাইনাস কে হয়েছে। তো মাইনাস তো আর রাখা যায় না, বের করে দিছি, বের হয়ে যাও আমার ঘর থেকে, সে বেরিয়ে গেল, আর উপরেরটা তো উপরে থাকলো কে, তো এখানেই চলে আসলো সূত্র হইতে। তো এখন যখন কে এর মান আমি বসায় দিব, তো 0, তো sin y মাইনাস sin স্কয়ার y, কিন্তু এখানে তো সাইন নাই, আমাদের কি আছে, কট আছে। তো এখন কটে নিতে হলে সাইন কে কি করব, 1 ভাগ cos স্কয়ারে নি, 1 ভাগ cos স্কয়ার নিল, মাইনাস তো থাকলো, cos স্কয়ার থিটা মানে কি 1 প্লাস cot স্কয়ার থিটা, এই যে 1 ভাগ cot স্কয়ার থিটা, কট কি ধরছিলাম x ধরছিলাম, তো এখান থেকে আমাদের কি আসছে, এক্সট্রা আসছে। সেক্ষেত্রেও সেম হয়েছে, আমরা এটা কি ধরছি, y ধরছি, এটাকে এই পুরাটা কি ধরছি, y প্লাস কে ধরছি, আর কে কি ধরছি, সমান এই পুরাটাকে কি ধরছি, কে ধরছি। এখন এখান থেকে আমরা x এরটা আলাদা করি, এই যে x এরটা আলাদা করলাম, এখন x প্লাস h আলাদা করি, যে x প্লাস h আলাদা করলাম, এখানে যেটা ধরছি এখান থেকে আলাদা করছি, এখান থেকে ধরছি, এখান থেকে কি করছি, আলাদা করছি, আর পুরাটা কি বলছি, তো কে ধরছি। যখন পরে লিখবো h যখন 0-র দিকে যাবে, কে কি তখন কি হবে, 0-র দিকে যাবে, একটু গেল। এখন h সমান সমান তো লাগবে, h সমান সমান কি, h সমান সমান হচ্ছে এই sec y প্লাস k বিয়োগ sec y, এই যে sec y প্লাস বিয়োগ sec y, ধরাধরির কাজ শেষ, ঝামেলা শেষ, এরপরে শুধু মান বসায় দিব। এরপরে sec কে কি লিখবো, 1 ভাগ cos, sec কে কি লিখবো, 1 ভাগ cos, তো 1 ভাগ cos দিয়ে করলাম, এরপরে কি করলাম, আলাদা কইরা দিলাম। তো cos c মাইনাস cos d এর সূত্র, এটা তো আমি দেখাইছি, cos c মাইনাস cos d এর সূত্র কি, ইন্টার বই থেকে পড়ছি, 2 sin c plus d by 2 sin d minus c by 2, d minus c, কিন্তু এটা ভুলা যান না। তো যদি না পাই ইন্টারের বইটা দেখা একটু রিভিশন দিয়ে আসেন সূত্রগুলা। তো এখান থেকে এটা আসছে, আমরা এটা তো করলাম, এরপরে উপরেরটা তো উপরেই থাকলো, আর সেকে তো 1 বাই cos করে এরপরে লসাগু করে উপরে উঠাইলাম। এরপরে কি করলাম, এরপরে sin k বাই 2, আর এই 2টা উপরে গেলে k বাই 2, এই 2 কে কি করলাম, আলাদা করে দিলাম, এই যে sin k বাই 2, আর উপরে এই 2টা উপরে দিয়ে k বাই 2 কে কি করলাম, আলাদা করলাম, আর বাদ বাকি কি থাকে, sin 2y প্লাস k বাই 2, আর উপরে cos y প্লাস k এইটুক থাকে। আচ্ছা ভালো কথা, এইটুক তো মান হয়ে গেল, গেছে গা, ঝামেলা শেষ। এখন মান বসায় দিই, কে এর মান বসায় দিলে এখানে কি থাকে, sin y থাকে, যে sin y থাকলো, আর এখানে cos y ইন্টু cos y, কারণ কে তো 0 হয়ে গেছে, তো cos y ইন্টু cos y কি হয়, cos স্কয়ার y। যাক ভালো কথা। তো এখন এটাকে একটু আলাদা করে লিখি, কিভাবে আলাদা করতে পারি। এখন আমাদের এখানে দেখতে হবে আমাদের কিসের মান আছে, আমি দেখতেছি এখানে আমাদের শুধু sec আছে, এই যে sec y সমান সমান x আছে। এখন আমার কাজ হচ্ছে এই পুরোটাকে আমার কি বানাইতে হবে, sec বানাইতে হবে। এখন কি করব, যেহেতু cos আছে সেক্ষেত্রে উপরে cos কয়টা আছে, 2টা আছে, সেক্ষেত্রে আমরা লিখতে পারি 1 ডিভাইডেড বাই cos একটারে নামায় দিব 1 ভাগ cos y ইন্টু sin y তো থাকলো, ওই এই cosটা আবার নিচে যে কি হয়, cos y হয়ে গেল। এবার আমরা উপরের জিনিস নিচে নামাইতে পারবো, কিভাবে নামাইছি এটা জিজ্ঞেস করেন না, যেহেতু অনার্সে পড়ি, এটা আমরা আশা করি ভালো করে পারবো। এটা আমরা স্কুলে শিখে এসেছি নবম দশম শ্রেণীতে। তো এখন 1 ভাগ cos y কি, sec y, নবম দশম শ্রেণীতে শিখেছি। sin y বাই cos y কি, tan y না, তো এটা লিখলাম, ওকে ভালো কথা। এখন আমরা তো tan y এর কোনো মান নাই, sec y এর মান কি আছে, x আছে, কিন্তু tan y রাখতে পারবো না, tan কেও sec এ নিতে হবে, তখন কি করব, tan কে এবার রুট দিয়ে x কে স্কয়ার করে দিই, রুট tan স্কয়ার, কারণ থিটাই দিই ধরি, তো কারণ স্কয়ার আর রুট কি হবে, কাটা যাবে। tan স্কয়ার থিটা মানে কি, sec স্কয়ার থিটা যদি 1 প্লাস tan স্কয়ার থিটা হয়, তাহলে tan স্কয়ার থিটা হবে
ও sec স্কয়ার থিটা মাইনাস কি 1, এই যে sec স্কয়ার থিটা মাইনাস 1। এখন এটা তো আমরা পড়ে আসছি, ইন্টারে পড়েছি এবং মাধ্যমিকেও পড়েছি ওই সূত্রটা। আমরা না পারলে রিভিশন দিয়ে আসবো। তো তার sec স্কয়ার y কি x না, x দিয়ে দিই আর এখানে x দিয়ে দিই, শেষ, আমাদের অ্যান্সার হয়ে গেছে। তো মূল নিয়মে cosec ইনভার্স x এর অন্তরজ নির্ণয় করতে বলছে। আমাদের cosec ইনভার্স x আছে, লিমিট s টেন্ডস টু 0 দিলাম, cosec ইনভার্স x প্লাস এটি মাইনাস cosec ইনভার্স x আর যেখানে h ওইটাই কি নিচে দিলাম। এটা পুরাটাও কি ধরবো, y ধরবো, এটা পুরাটা কি ধরবো, y প্লাস k ধরবো, এরপরে পুরা k সমান সমান এই পুরাটা ধরবো, এরপরে কি আমরা x এর মান বের করব, এরপরে x প্লাস h এর মান কি বের করব, এরপরে আমরা h সমান সমান দিব, যেটা বের হবে ওইটা এটা থেকে মাইনাস কইরা দিব। এটা আমাদের ধরাধরির কি মূল নিয়ম। তা আমরা ধরাধরি করলাম, ঠিক আছে। এরপরে বসালাম, কে দিলাম, এখানে যে h সমান সমান যেটা দিছি ওইটাই দিলাম। এরপরে আমরা কি cosec কি 1 ভাগ sin এ নিলাম, এই যে 1 মাইনাস 1 ভাগ কি sin এ নিলাম। এরপর এটা লসাগু করলাম, লসাগু করে নিচেরটাকে উপরে কি পার করে দিলাম। এরপরে sin c মাইনাস sin d 2 cos c plus d by 2 sin c মাইনাস d by কি 2। এখন y মাইনাস মাইনাস y মাইনাস y গেলে কি হয়, y থাকে না, কি মাইনাস কে থাকে, যে মাইনাস কে আর 2 তো নিচে থাকলো যেহেতু 2। এরপরে আমরা কি করলাম, এই 2টা কে এর উপর দিলাম, তাহলে sin ইনভার্স মাইনাস তো থাকে না, বের করে দিলাম, তো k/2 উপরে থাকলো আর sin k/2 এই সাইডে দিলাম, তো সূত্র হয়ে গেল 1 হবে। বাদবাকি যেটা থাকে cos 2y বাই প্লাস 2 বাই k/2 এটা এই পাশে লিখলাম, আর sin y প্লাস k sin y এই পাশে লিখলাম। যাও, এটা 1 হবে, যাও যাও, তো ও 1 নিয়ে কাজ নাই, চলে গেছে। এখন এটাকে নিয়ে কাজ করতে হবে। এটাকে নিয়ে কি কাজ করব, দিবা লিখছে কেন, আচ্ছা। তো এখন k এর মান যদি এখানে 0 বসাই দিই কি হয়, cos y থাকে আমার এখানে 0, তো sin y sin স্কয়ার, কারণ এটা 0 হলে sin y ইনটু sin y sin স্কয়ার, নিচে কি থাকে cos y থাকে, -1 তো আছে, যেহেতু এটা -1 তো পুরাটার আগে কি হবে মাইনাস হবে। এখন আমার এখানে কিন্তু কি আছে, y সমান কই, x সমান সমান কি আছে, cosec ইনভার্স কি cosec ইনভার্স কি y আছে। সেক্ষেত্রে আমি পুরাটাকে cosec এ নিতে হবে যেমনে হোক। তাহলে আমরা কিভাবে নিতে পারি, তো তো এটাকে কি করলাম, আমরা sin স্কয়ারকে নিচে দিলাম, একবার দিলাম, কি মাইনাস তো থাকলো, এটা নিয়ে কাজ শেষ, উপরে 1 এটাও কাজ শেষ। 1 ভাগ sin y থাকলো ইনটু cos y তো উপরেই আছে, ডিভাইডেড বাই কি sin y। তো 1 ভাগ sin y মানে কি cosec y, যে cosec y, আর cos থিটা বাই sin থিটা কি cos থিটা বাই sin থিটা হচ্ছে cot থিটা, যে cot থিটা দিয়ে দিলাম। cosec y পেলাম x, এখন cot কে কি করব, আমরা কি জানি cos স্কয়ার থিটা সমান সমান cot স্কয়ার 1 প্লাস cot স্কয়ার থিটা না, তো cot স্কয়ার তো রাখলাম, 1 কে পার করে দিলে কি মাইনাস না, যে cosec স্কয়ার মাইনাস 1 হয়। তো cos y তে x আর cosec স্কয়ার মানে x স্কয়ার মাইনাস 1, এটা হলো কি আমাদের অ্যানসার। এই ক্ষেত্রে আমাদের ইন্টার অনেক সূত্রগুলো লাগে, এগুলো আমরা রিভিশন দিয়ে আসবো এই মাধ্যমিক আর ইন্টারমিডিয়েটের বই থেকে। আশা করি কোনো সমস্যা হবে না। পরে যাব পরবর্তী উদাহরণের অঙ্কগুলোকে, এরপর ইনশাআল্লাহ আমাদের ম্যাথ শেষ হয়ে যাবে। আসসালামু আলাইকুম।